কথা তো মাইকি দেখা মনে পড়ছে, এটা কি কইলে তা? আরে আমরা দেশ এ অসুবিধার দলে এই মালটাল লইয়া বইয়া থাকে, রোজার মাসে বাড়াইয়া বেচবো। আর সৌদি আরব দস্তরখান বিছাইয়া সুইটটা সাইটটা এই ছোটো ছোটো বাচ্চা এত দূরে টানে আইয়েন আমরা এখানে বইয়া কুদুর ইফতার সুবহান আল্লাহ কয় না তো? আমরা জান্নাতে যায়, জান্নাতের আশা করি আমরা। আরে 11টা মাস তো ব্যবসা করস 11 মাস করে ব্যবসা, আর রমজান মাসে করে ডাকাতি। 24 ঘন্টায় দেখুন না আল্লাহ তোমারে কায়দা করে ধরছে, তুমি ডরাইবা আল্লাহরে। কারণ আপনি আন্দাইরও আল্লাহ দেখেনিও, পানির নিচে ডুব দিয়া পানি খেলে আল্লাহ দেখেনি। দরজা বন্ধ কইরা এসি রুম, কিসি রুম, এসি রুমের ভিতরে আপনি যদি দরজা বন্ধ করে খান, আওয়াজ ডুহে না, বাতাস ডুহে না, কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? এই হ্যাঁ বাড়াইয়া যদি তুমি আল্লাহরে ডরাইতে পারো, রোজা রাখিয়া তুমি এসি রুমের ভিতরে বইয়া পানির তলে ডুব দিয়া অজু করতা লইয়া তোমার বুয়ার জানে এই ছেলেটা মারাত্মক বিরক্ত, বন্ধ করো তুমি, এটা তুমি ফারো না, এটা লইয়া শিখিতে হেন খিতার খিতা কার মারে না দিতে মনে করছে সকলে দি করে, আমিও করাম। তুমি হয় বাবা ঠিক করো, নাহলে ফালাই রাখো না, অসুবিধা কি? ইউটিউবে তো কোটি কোটি ওয়াজ আছে, তুমি কয়টা দেখবা? বট্টু এই বইটা যাবে দেখবা ওয়াজ বাহির হইছে। এটা কাছে বইয়ে বইয়ে এটা করলে তো আমি ওয়াজ করতে পারতেছি না তো ভাই, এটা রাখো, আমিন কর। আহা মুরব্বী আপনি আমিন কইছে ভিতরে ভিতরে জোরে কন আমিন, জোরে কন, সবাই কন মারহাবা। তো কথাটা আমরা আগে লাইতে আছি, লম্বা সময় তো কইলাম না, পুরা বাবা ফেরিঘাটের মতো খানা দিয়ে কয় লঞ্চাইটা দিতে আছে। আপনি এদিকে খেয়াল করেন না, আপনারা মনে করবেন ফাতরার মাঝখানে বইয়া রয়েছেন, সেরকম মনে করে ওয়াজ শুনতে থাকেন, আমিন কর। তাইলে আল্লাহ ডরাই তো কইছে পুলিশ রে, র্যাব, গোয়েন্দা, সেনাবাহিনী, বিজিবি, কার কথা কয়? কে রে? তুমি ফিসাবরে ডরাইয়া লাভ নাই, পুলিশরে ডরাইয়াও তোমার লাভ নাই। এই যে দেবিদ্যার থানায় পুলিশ আছে কতজন স্বামী? 49টা, 50 জন। তো 50 জন পুলিশ। দেবিদ্যার গ্রাম আছে কয়টা? 212। পুলিশ হলো 50 জন। তাহলে আমরা যদি তারারে প্রতি গ্রামও দিতাম চাই, জনের সাইড খুব দেওয়ার লাগবে, দিকে একটা ফাতারে একটা সাইড টুকরা টুকরা করে এই টুকরাটা সরবরাহের তারা লইয়া যাও, এই টুকরাটা লইয়া যাও হুসেনপুর। কারণ 50 জন পুলিশ, 212টা গ্রাম, পুলিশ পাহারায় সোনার মানুষ বানানো কঠিন। আল্লাহ কয় রোজা দিয়ে দিলাম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের অন্তরে যেন আল্লাহর ভয় পয়দা হয়। বৈশাখ মাইয়া রোজা, পানি পিপাসায় ফ্যাটটা সুসু করতে আছে, খানার খিদার জ্বালায় মনটা কয় মাটি কামড় দিয়া খাইয়ালাই, তোমার সামনে রুয়াবজা, ট্যাং, সিবিটা, তুকমার দানা, ইসুগুলির ভুসি, বেলের শরবত, তরমুজ দিয়া বেলেন্ডা, ফপ্পা দিয়া, সাইডগুলো বুট, মুড়ি, পেঁয়াজু, এরপরে এই লাইন দুটো খানা হইয়া রয়েছে, তুমি খাও না, তোমার সুইটটা নাতিটা রোজা রাখছে, তো কুদিন ফটো ফরে গিয়া দাদা খাইলে না কিন্তু এই ওখানে আজানটা দিয়া লাগবো, তারে তুমি খাইতা দাও না, মায়ও তারে চাইয়া রাহে। যেই মাত্র মাগরিবের আজানটা দিছে, সকলে মিল্লা খানা শুরু করছো, পিছে কোনো পুলিশ নাই, পিছে র্যাব নাই, পিছে গোয়েন্দা নাই, কিন্তু তোমার অন্তরে একজন বাস করে, তিনি আমার আল্লাহ। ঠিক কিনা? পিছে কেউ নাই, একজন আছে, তিনি কে? তুমি আল্লাহরে দেখাইয়া খাও না, তুমি আল্লাহরে দেখাইয়া খাও না, কেউ তোমারে বাধা দেয় নাই। আল্লাহ চাইয়া রইছে, তুমি এই বিশ্বাস লইয়া যেমন রমজান মাসে খাও না, বিশ্বাস রাখো, তুমি সেহেরির সময় সব সময় তোমার শখ হইল, তুমি সব সময় ভাত খাইয়া পলা দিয়া দুধ দিয়া মাইকা কোম্পানিগুঞ্জের আর ওই যে ধার ধার ঘুরটি আছে না, এই জিব্বা বেড়ে যে আড়াই জিজ্ঞায় এরকম ধার দানা দানা, এই গুড় দিয়া বাতরি মাইকা কলা দিয়া দুধ দিয়া, তারপরে সেই গুড় আনিয়া লইছো কোম্পানিগুঞ্জেতে ফাইলত কইরা, হ্যাঁ তে দিয়া মাইকা খানা টানা রেডি করছো তুমি সব সময়। ভাত খাওয়ানোর পরে এই 2 লোকমা দুধ
দুধ দিয়া 2টা ভাত না খেলে মনে হয় তুমি ভাতে খাইছো না। তুমি বিসমিল্লাহ কইয়া লাস্টে দিয়া সেহেরি খাইয়া দুধ দিয়া ভাত খাইতে যাইবা, এমন সময় মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন সাহেব ডাক দিয়া কইছে, সাবধান, খানা বন্ধ করেন। কনের লগে লগে এবার কি লুকমা যেটা লইছিল এটা কি উপরে ফেল দিছে না নিচের ফেল নামাই লাইছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটার নাম আল্লাহর ভয়। তুমি তো খাইয়া লাইলে পারতা, আজান দিয়া লাইছে রে ঘন ঘন নলা দিয়ালা না, ঘন ঘন নলা দেওয়ান যাইতো না। তুমি খাইয়া লাইছ, ঘন ঘন নলা দেওয়া যাবে না। তুমি বুঝছো এই সেহেরির টাইমে শেষ রাত্রে পাখিগুলো যখন ঘুমিয়ে পড়েছে আপন নিরে, গরুগুলো যখন গোয়াল ঘরে, ওই বেওয়ারিশ কুকুরগুলো যখন নিরাপদ আশ্রয়ে, শিশুরা যখন মায়ের বুকে ঘুমায়, আর দুনিয়া নিথরে নিস্তব্ধ, কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? এই আল্লাহর ভয় পয়দা করার জন্য তোমার রোজা দিছে। এখন এই রোজার মাসও খালি আল্লাহরে ডরাইবা, আর বাহি 11 মাস সুইডা লাইবা। এই 1 মাসের আল্লাহ থাহে, বাহি 11 মাস আল্লাহ থাহে না। আমার কথা কেন দি থাহে না, জুড়ে কন্যা থাহেনি। তাহলে রোজার মাসও দি আমরা তারা আন্দাজ লাইতেও সেহেরিটা মজার কি দুধ দিয়া কলা দিয়া কি এই নলাটাও তো দিছা না, ফিয়া বুকটা ফাইটটা যেতে আছে, আজান দেয় না দেখে খানা শুরু করে না। রোজার মাসও তুমি এমনি আল্লাহরে ডরাই না। কই রোজার মাসটা দি ফার হইছেও না, তুমি তো অফিসে বইয়া ফাইলাট খাইয়ে ঘুষ খাও। তো এখন কি আল্লাহ দেখে না? আমার কথা করে দেখে না? তুমি যে ফাইলাট খাইয়ে ঘুষ খাও আল্লাহ দেখে। তুমি যে নর্মাল ডেলিভারির জায়গায় রিক্সাওয়ালার বউয়ের কোনো বাচ্চা কাচ্চা হইব, নর্মাল ডেলিভারি হইয়া গেলে 5,000 টাকাতে সাইডা লাইতে পারবো। হে ভিডিও কত কষ্ট করে খেতা মেতা সিলাইয়া তে কিছু টেহাটুয়া জমাইয়া 5,000 টাকা রাখছে। আমার সুইটটা হইতে সময় কামও লাগবো, তার নিচে পরে হাসপাতালও হেতে হেগুলটা চুরিমুড়ি দাঁড়াইয়া লইয়া বইয়া রয়েছে। দুহানের আগে 2 মিনিটও দেরি করছে না, ফুস দিয়া ফের টাকাটা 25,000 টাকা। নর্মাল ডেলিভারি হয় 1 মিনিট পরে। তুমি যে নর্মাল ডেলিভারিটা না কইরা তারে ফুস দিয়া ফের টাকাটা 25,000 টাকা রিক্সাওয়ালারতে নিলা। তুমি কও রাস্তার মোড়ে দাঁড়াইয়া চিন্তাই করলে তে চুড্ডা হাইতে হয়, আর তুমি যে লাইট লাগাইয়া শিক্ষিত ডাক্তার হইয়া বেডিটার ফ্যাট কাটটা 25,000 টাকা নিলা, তুমি ওই তার চাইতে আরো বড় ডাকা। তোমার কলজাত আল্লাহর ডর নাই কেরে? আগের বেরিয়ে তোর কোনো বাচ্চা কাচ্চা হইছে না? কই হাবলা দিদি সিজার লাগছে না? ওখানে তো সিজার লাগে কেরে? কিও আমরা তো 5/3 বোন, আমরা 8 জন। আম্মার তো সিজার লাগছে না। স্বামীন তারা কয় ভাই কইব? 4/2 বোন, 6 জন। সিজার লাগছে? লাগছে। আপনারা কয় ভাই কইব? 4/3 বোন। সিজার লাগছে? সিজার লাগছে না। তোমরা তো আমরা 8 জন, তারা 6 জন, হুজুর তারা 7 জন। হুন্না সেই শুরু করছো সিটটা বেশি। আর আমি যে টেকনাফ সাহায্য লইয়া গেলাম, গিয়া দিয়ে 1 বেডিয়ে 15 জন লইয়া বইয়া রয়েছে। 15 জন, 15। আমি কই গো এই সুইটটা সেটা কি সবজি আপনার? কই 2 জনে পানি আনতে গেছে। 17। কয়জন রে? জিজ্ঞা ইসলাম সিজার টিজার লাগছে না? আরে না 13 তো পাইছি না। কিও আগে যে 7 জন, 8 জন, 15 জন, 17 জন বাচ্চা কাচ্চা হয়েছে, আমরা মার আর সিজার লাগছে না। অহন হয় 2 জন, 1 জন। সিজার লাগে কে রে? সিজার লাগে না, সিজার লাগা। নমুনা বড় খারাপ। এই বাংলাদেশটা যে কি এর উপরে টিক্কা রয়েছে, এটা সাংঘাতিক বিষয়। আমরা ঠেড়া ফইরা মরণের কথা, ঠেড়া ফইরা। তুমি রোজার মাসে আল্লাহরে ডরাও, সেহেরি খাও না আজান পড়লে, ওই দিক দিয়ে আজান না পড়লে ইফতার খাও না, তুমি ফাইলাত খাইয়া ঘুষ খাও, নর্মাল ডেলিভারির জায়গায় তুমি সিজার লাগাও। তুমি ভালো মানুষ, তুমি কন্ট্রাক্টরের নাম দিও। আমার দেশে ব্রিজের ভিতরে
তুমি রোডের প্রতি বাস দাও। আমি কইতাম স্বামী বলে ইয়া আরে তোরা বাস দেশকে কাম লাগলে মোডা রোডের জায়গা চিহন রোড দে, ঘন ঘন জায়গা ফাতলা ফাতলা দে, তো তো কইতে পারবি রোড দিছি বাস দিছ খেতি তোরা আসেনি রে কারবা আয়ো দেশটা কেমনে আগাইতো। একটা ব্রিজ মিনিমাম 100 বছরের জন্য আসে। এই ব্রিজ দেওয়ার লগে লক্ষ লক্ষ মানুষের ভাগ্য জড়িত। তুই একজনের লাভ করতে গিয়া তুই লক্ষ লক্ষ মানুষের কলজা তার দিস, ঠিক কিনা কও? এটা দিয়ে 1-2 জনে আগে না, ব্রিজ কোনো 50-20 বছর পরে পরে ব্রিজ আইয়া না। একটা ব্রিজে কোটি কোটি টাকা খরচ হয়, এটারে তুমি গজব করে দিলা। কারণ কি? ওই আল্লাহর ভয় কলজার ভিতরে নাই, ঠিক কিনা কও? তে অন্তত রোজার মাসও যেই ডটটা দেখাইছি, এই ডটটাও যদি ব্রিজটা করানোর সময় দেখাইতো রে, রোজার মাসও সেহেরি খাওয়ানোর সময় যেই ডটটা আল্লাহরে ডরাইছি, এই সিজার করার জায়গাতে এই ডটটা ডরাইলে আর সিজার লাগে না রে, কতক্ষণ পরে এমনি হয়ে গেছে জ্ঞান, ঠিক কিনা কও? আমরা কেমনে আগাইবেন আব্বা, কেমনে আগাইবেন দেশটা? আচ্ছা তখন কি আমরা সিদ্ধান্ত কি রোজা ভাঙ্গন না রাহ? কথা কেন তো ভাঙ্গন না রাহ, তো রোজা রাহার পরে আচ্ছা যদি আমরা রোজা ভাই গেলাই যে থাকতাম না ভাই গেলাম, তখন শৈল জোর আছে তো, জুয়ান মানুষ ঠেলার লগে তুই রোজা ভাঙ্গা বই অরিস, এই জুয়ানটা তো তুই সারা জীবন থাকতি না, তেহন বুড়ো হইছে, টেম্পার নাই, বাম ফাও অবস, ডাক্তার আতুরে দিয়ে ফিটা দিয়েছে, সেতে দুঃখ পায় না, অবশ প্যারালাইজড। এখন তার গাল বাইয়া বাইয়া পানি পড়ে। ফিরসা বুজুরের খবর দিয়ে নিছে, হুজুর আমি তো ইচ্ছা করে একবার রোজা ভাঙছিলাম, ওখানে এটার একটা যেই দিয়ে করি করতাম চাই, আমি তো একটা রোজা ভাঙছিলাম, আমি ওখানে এটার একটা যেমন একটা সুরাহা করতাম চাই, কিতা করতাম মাসালাস করার জন্য লাইন আছে, আপনি রোজা রাখতে হবে 60টা, কাজা এবং কাফফারা 2টা করতে হবে, কাজাও করতে হবে কাফফারাও দিতে হবে। আপনি যেহেতু ইচ্ছা করে রোজা ভাঙছেন, আপনি একাধারে 60টা রোজা রাখতে হইব। কয়টা? কথা কেনা কয়টা? আপনি তো জান্নাতে যাইতেন চান, অন্ধার আপনি আগের মতো লড়ে না, আগে তো ফাল দিয়া খাল ফাড়ি গেছেন গা, লাঠি দিয়া ফুটবল দিয়া লাঠি দিয়া গাছের ইয়া বেড়াইয়া কি কয় কাঁঠাল বেড়াই হালাই দিছেন। আপনি হুবের বেড়া না, আপনি বড় ডাক বেড়া আসতে, আমরা হাসতে হাসতে রোজা ভাঙছেন। এখন তো টেম্পার নাই শৈল, এখন তো আপনার মনটায় কয় যে রোজাটা ভাঙছিলাম এটা থাকতাম কই, আল্লাহর নবী কয় একটা থাকলে হইতো না, 60টা থাকুন লাগবে। কয়টা? 59টা থাকছে পরে একটা ভাঙ্গা লাইছে, ওখান কি আর একটা থাকলে সারবো নাকি আবার 60টা? আমার কথা কথা দিয়ে আবার কয়টা? মারহাবা কইতেন না? আজকের মাহফিলের আমাদের সভাপতি আমার পরম শ্রদ্ধাভাজন চাচা যান, হ্যাঁ, আলহাজ হজরত মৌলানা সিদ্দিকুর রহমান সাহেব, তিনি আমাদের মাঝে এসে হাজির। মারহাবা কর না কেন? এই এক কোণে না মারহাবা বাড়িছে, আমি তো কই কি তারে আওয়াজ হলে করে সভাপতি নেই, আওয়াজ হইব করতে হলো, জোরে মারহাবা বলো। হ্যাঁ আমিন কয় না? বাতি ধরাই রাখলে লাগবো, ডিসিতে তেল দেওয়ার লাগতো না, আমিন কর। এখন যদি কেউ রোজা আমরা ভাঙ্গা থাকি, এখন থাকতাম চাইলে কয়টা থাকুন লাগবো? কথা কথা কয়টা? ভাঙ্গা ভাঙ্গা না একাধারে একটা 59টা থাইকা ভাঙ্গা লাইছে একটা, তখন আর একটা থাকলে সর্ব না আবার ফইলার থেকে আবার 60টা পারবেন? আল্লাহ নবীর এক সাহাবা, আমি কথা শেষের দিকে যাই, হ্যাঁ, আল্লাহ নবীর এক সাহাবা উনি করছে কিন্তু আপনার এই রোজা একটা ভাঙ্গা লাইছে, ভাঙ্গা সাইডা ভাঙ্গনের বেলা ভাঙছে, আর দোষ নাই, দৌড়ে গেছে নবীজির কাছে, গিয়াসের নবীজির সামনে দাঁড়াইয়া কান্দে আর নবীজির সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো আপনার সালাম,
নবী কয় ওয়ালাইকুম আসসালাম। কয় ইয়া রাসূলুল্লাহ, আমার তো সর্বনাশ হয়ে গেছে, আমি তো শেষ হয়ে গেছি নবী। কয় কি করছো? কয় আমি তো রোজা ভাঙ্গা লাইছি। কয় এত টেনশনের কি আছে, মাসালা আছে, বস, এত কান্নাকাটি করার দরকার নাই। কয়টা মাংস? কয় একটা। কয় তাহলে 60টা রোজা থাইকালাও। কয়টা? 60টা। বা কথা কেন তো কয়টা? সাহাবা নবীজির দিকে চাইয়া মুস্কি হাসি দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমারে কইতাছেন 60টা রোজা রাখতা, আপনি আমার শরীরটা চাইতেন না? দুর্বল তো, শরীর দুর্বল। 60 রোজা রাখার ক্ষমতা আমার, আমি 60টা রোজা রাখতাম পারতাম। টেনশন করো না, 60টা রোজা না রাখতে পারলে 60 জন মিসকিন 2 বেলা খাওয়াই নাও। কই ইয়া রাসূলুল্লাহ, আমি যে 2 বেলা 60 জন মিসকিন খাওয়ায়া, এটা আমার সামর্থ্য নাই, ঘরের তো আবার হইছি না খাইয়া, আমার দ্বারা 60 জন মিসকিন খাওয়ান সম্ভব হইত না। নবীজি কাছে তুমি জামালায় নাকি, তুমি রোজাও থাকতে পারতা না, মিসকিনও খাওয়াইতে পারতা না, আবার রোজা ভাঙ্গা বইয়া রইছ, বসা। নবীজি বয়াই রাখছে। এর ভিতরে একবার নতুন খাড়ি দিয়া 1 খাড়ি খেজুর লইয়া নবীজির দরবার হয়েছে। সব আল্লাহ কানা তো কি লইয়া, বা কথা কানা তো কি লইয়া? খেজুর লই। আরে কথা তো মাইকি দেখা মনে পড়ছে, দেখি কইলে তা। আরে আমরা দেশ এ অসুবিধার দলে এই মালটাল লইয়া বইয়া থাকে, রোজার মাসও বাড়াইয়া বেচবো। আর সৌদি আরব দস্তরখান বিছাইয়া 6টা 7টা এই ছোটো ছোটো বাচ্চা এত দূরে টানে আইয়েন, আমরা এখানে বইয়া কুতুর ইফতার খাই। সুবহানাল্লাহ কয় না তো? আমরা জান্নাতে যায়, জান্নাতের আশা করি আমরা। আরে 11টা মাস তো ব্যবসা করস, 11 মাস করে ব্যবসা, আর রমজান মাসে করে ডাকাতি, ঠিক কিনা কর? কদ্দুর চিন্তা করেন ভাই, আমরা যে রঙের ঘরে দৌড়াইতে আছি, যারা রোজা রাখছে তারার ব্যাপারে নবীজি কিতা কিছু শুনছ? বলছে মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রোজা রাখবে তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। তারা আল্লাহর মেহমান, তারা আল্লাহর মেহমান। আর তোমরা গুড়ের দাম বাড়াই দিয়ে বইয়া থাকো, খাজুরের দাম বাড়াই দিয়ে বইয়া থাকো, হ্যাঁ? অথচ ধনী মানুষ যারা, আজকে আপনাদেরকে অনুরোধ করে যায়, আজকে অনুরোধ করে যায়, দেখানোর লাগিয়া না, মাইকিং কইরা না, আপনার গ্রামও অথবা আপনার বাসার কাছে যারা অসহায় আছে, আপনি তাদের একটা তালিকা করেন, কইরা সেরা 2 কেজি বুট, 2 কেজি মুসুরির ডাল, 1 কেজি সয়াবিন তেল, 1 কেজি চিনি, একটা ছোটো ট্যাগের বাক্স, এরপরে গিয়ে 2 মুড়ি টুড়ি দিয়া নিরাল রাতের 12টার পরে আপনার বউয়েরে লইয়া আপনি আস্তে করে দরজাটার কাছে গিয়া পরিচয় না দিয়া কবেন গাও দরজাটা খুললে আস্তে করে দিয়া বেলে এটি দিয়ে ইফতার খাইয়েন, এটি দিয়ে রোজা রাখেন, কইয়া দিয়া আইয়া ফেলেন। এত বেড়াগিরির দরকার নাই, আমরা তারা তো সপ্তাহ খালি দেখাইতো চাই, ঠিক নি রে? 50টা কম্বল দিব, 5000 লোকের না লাইন ধরে খাড়া করেছে, ফারাত করে 2 জন মরে গেছে। তো তোর কম্বল গায়ে দেয় কেন ওষুধ? তুই যে হাতারে বাইরে এলিস ফারাইয়া। আমরা তারা যে এটা করে খালি কইতো দেখাইতো, চায়ের স্টলে বইয়া বইয়া আমি গিয়া দিয়ে একবার জুড়াই, ওই কি তার এই টাইমে জুড়াই কেড়ে 10টা 11টার সময় এবারটা বইয়া বইয়া জুড়াই। তো দোকানদারে জিগা কি তো রাইতে ঘুমাইছেন না? কই ঘুম আছে। কই ঘুম নাই কিতা? কই তাহাজ্জুদ না। তাহাজ্জুদ তে খালি কেমনে কইব যে তাহাজ্জুদ পড়ে? তে ইচ্ছা করে চায়ের স্টলে বইয়া বইয়া জুড়াইতে আছে টেবিলে রাইতে তাহাজ্জুদ পড়ে, আর লেগে বেরোতে ঘুমাইতে পারে না। তো হ্যাঁ তারা আপনি কি তাহাজ্জুদ বেড়াইয়া পড়েন? আমি একলা, তোমরা ভাবি বেড়াইয়া না, ভাবি এবারে তাহাজ্জুদ পড়ে। এমনি উদাম কইরা সিহন জিংলা দিয়া ফাত ফাত কইরা খিসন যাইতো তারে, ঠিক কিনা কও? এমন জায়গা খিস্ত হইব যেন কেউ জায়গাটা দেখাইতো না পারে। জায়গার নাম জানি, মাইকে কইতাম না। কি তোমরা জায়গা চিনছ না? তোমরা মনে পড়ে গেছে কেন জায়গা? দয়া করে, দয়া করে যাদেরকে আল্লাহ কিছু সামর্থ্য দিছে, অসহায় মানুষ, অনেক কষ্ট আছে, রিক্সাওয়ালা, খেটে খাওয়া মানুষ, আপনার 50 জনের একটা তালিকা কইরা 1000 অথবা 2000 টাকা কইরা 1 লাখ টাকা এমনি দেন,
দেখানোর চাইতে এমনি দেন, কিয়ামতের ময়দানে এটি নাজাতের উসিলা হবে, ঠিক কিনা? তো সাহাবার ঘটনাটা কইয়া শেষ করে লাই, মার হাবা কর না কেন? তো নবীজি কইছে 60টার কথা মনে আছে নিও, 60টা রোজা কইয়া রাসূলুল্লাহ আমার শৈলী দিত না, আমি এটা পারতাম না। কয়তো হইলে 60 জন মিসকিন খাওয়াইল 2 বেলা, কয় আমি আইসি নিজে না খাইয়া মানুষেরা খাওয়াইম করতে, আমার দ্বারা খানাও সম্ভব না। এর ভিতরে একবেলা 1 খাড়ি খেজুর লয়ে, কথা মনে আছে নি? খেজুর লয়ে আইসে পরে দইরা নামাইছে, নবীজি কয় ওই লোক কই রোজা ভঙ্গ করে? আচ্ছা কই ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, এই যে আমি আপনার হেন্দে হইতে বই রয়েছি, আমি কি গেছিনি? আমি তো খেজুর দেখাতে আরো বই আইছি, আমি কি গেছিনি? আমি এখানে আছি। তুমি একটা কাজ করো, এই 1 খাড়ি খেজুর মদিনার রাস্তায় ঘুরা ঘুরা যারা গরিব আছে তারারে দিয়েই, এটা তোমার রোজার কাফারা। সুবহানাল্লাহ কইতেন না? তে ধুম ধরে বই, সাহাবা ধুম ধরে বইয়া রয়েছে। নবীকে যাও না, তোমার এনে কইলাম খেজুরটি দিয়েইটা। সাহাবাকে ইয়া রাসূলুল্লাহ কারে দিতাম? আরে কারে দিয়ে? গরিব বেশি দিবা? কয় গরিবকে আমার তে কম না বেশি গরিব, কারে দিতাম? কয় তোমার তে যারা, ইয়া রাসূলুল্লাহ আমি খেয়াল করে দেখছি এই মদিনায় আমার চাইতে গরিব আর কেউ নাই, তখন আমি আর দেন খেতাম, আপনি অনুমতি দিলে লইয়া বাজ্যে গেই। হাদিস শরীফে আসছে নবীজি এমন একটা হাসি দিছে, কোনো সময় তিনি এত জুড়ে হাসতেন না, কিন্তু আজকের হাসিটার কারণে এই সাইডের দাঁত বেড়াইয়া দেখা গেছে। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি হাসি দিয়ে করে কিতা কইতাম রে, যা 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 লইয়া সেটা সেটা লইয়া খা গিয়া যা। সুবহানাল্লাহ কইতেন না? কি ইসলাম, কি মজার ইসলাম, কি মজার ইসলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান। আয়ো ভাই থাকতেন না, থাকবেন না। আমি দেবিদ্বারে যখন মাহফিল শুরু করেছি, আমার চাচা সিদ্দিকুর রহমান সাহেব উনি যখন আমার আনছে প্রথম, যখন আমি শুরু করছি আসা, কত্রী মানুষ আমি দেখছি, কত্রী মুরব্বী আমি দেখছি লগে দিয়ে বইয়া থাকতো। কই মানুষগুলো কই? আজকে আমরা আছি, আমরা থাকবো না, এটাই বাস্তবতা। ছোট্ট একটা কথা বলে শেষ করে দেই। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন হাসান বসরি। উনি একবার এক জানাজাত গেছে, জানাজা দিয়ে আসে রেখে ঘুরিয়ে কানতে আসে। ওনার মুড়িদারা কয় হুজুর কান্দেন গেরে? কয় বাবা কান দিয়ে লাশটার কথা মনে করে। কি তৈছি হুজুর? কয় যে এই লাশটারে যদি এখন জীবন দেয়, ফিরাই দেয়, তে কিটা করবো? আরে বাবরে তে জীবনে নামাজ ছাড়তো না, রোজা বাঁধতো না, সিটারি বাটফারিত পাইতেন না, তে জীবনে গিবত করতো না, চুগুলঘুরি করতো না, তে জিকিরাজকার করবো মসজিদতে বাড়িতে চাইতো না, তারে দেখলে মনে হইব ফেরেস্তা নাজিল হইছে, তে একবারে ভালো হইয়া যাইব গা। হাসান বসরি কান্দার কয় বাবা কথা সত্য কইছ, তারে যদি জীবন দেয় তে সোনার মানুষ হয়ে যাবে, কিন্তু এটাও সত্য তারে আর জীবন দেওয়া হবে না, কিন্তু আমরা যারা জীবনওয়ালা ইচ্ছে করলেই আমরা এই সোনার মানুষ হয়ে যেতে পারি, ঠিক কিনা? আজকে শুরু করি আমরা, এই রোজাটা আমাদের জন্য টার্নিং পয়েন্ট হয়ে যাক। যদি আবার 1 বছর পরে রোজা না পাই, আবার যদি 1 বছর পরে রোজা না পাই, এই সুযোগ যদি আবার না আসে, তারা খেয়ে যাব। এই সুবর্ণ সুযোগ, তাহাজ্জুদের নামাজের সুযোগ, মানুষের ইফতারি করানোর সুযোগ, একটা নেক কাজ করলে, একটা ফরজ করলে 70টা ফরজের সওয়াব, একটা নফল করলে একটা ফরজের সুবহানাল্লাহ। এই সুযোগটা যদি আমি আবার না পাই, আমি যদি আবার না বেঁচে আসি, ও দেবিদ্বারের মানুষ, মুশতাক ফৈজি যদি আর কোনোদিন তোমাদেরকে না ডাকে, কোনোদিন যদি তোমাদেরকে বসিয়ে বসিয়ে কথা না শোনায়, মনে রাখো আমি এসেছিলাম, আমি এসেছিলাম। আমি তোমাদের কাছে এই কয়টা বলে গেলাম, এই যে আল্লাহ করলে আর 8-10 দিন পরে রোজা, হোক 10-11 দিন পরে রোজা। আজকে এখানে বৈশা নিয়ত করো, 1 নম্বরের নিয়ত, আমরা এখানে যারা আছি আমরা চলো একটা রোজাও ভাঙবো না ইনশাআল্লাহ। সবাই হাত উঠান, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, আমরা একটা রোজাও ভাঙবো না ইনশাআল্লাহ। সবগুলো রোজা
রাখার তৌফিক দাও, আমিন আমিন আমিন। হাত নাও। কথা বুঝে আসছে? আমরা যারা কোরআন পড়তে পারি না, আমি বিশেষ করে সালেহ আহমদ মনিরিকে বলবো যে একটা ব্যানার লাগাই দাও আগামীকালকে। তোমার এখানে যারা হাফেজ আছে, যারা উস্তাজ আছে, ফ্রি, 1 টাকাও নেওয়া হবে না। এই এলাকার যারা সহি কোরআন শিখতে চান মুরব্বীরা, ওর মাদ্রাসা একটা রুমের ভিতরে হয় জুহরের পরে অথবা আসরের পরে আপনাদেরকে ফ্রি কোরআন শিখে দেওয়া হবে। আপনাদের থেকে 1 টাকাও নেওয়া হবে না। একজন হাফেজ 1 ঘন্টা দৈনিক টাইম দেবে, আল্লাহ তাদের বিনিময় দেবে। ঠিক কিনা বলেন? আপনারা যারা পড়তে চান, মনিরি সম্ভব এটা? ইনশাআল্লাহ এটা সে করবে। কালকে ব্যানার লাগাই দেবে। আপনারা যারা পড়তে চান আসবেন, কোনো টাকা লাগবে না, শুধু একটু সময় করে আসবেন। আপনাদের সাথে পরামর্শ করে যেই সময়ে সম্ভব, আপনাদের যখন সুবিধা হয়, যেহেতু আপনারা চাকরিজীবী আছেন অনেকে, বিশেষ করে আসরের পরে করলেই সুবিধা হবে। এরপরে ওইখানে ইনশাআল্লাহ সুন্দর হবে। 1/2 ঘন্টা 1 ঘন্টা করে পড়লে 30 দিনে আপনি সহি শুদ্ধ করে আপনি কোরআন শিখে ফেলতে পারবেন। আপনার অধীনস্থ যারা আছে নিজে রোজা রাখবেন, সবাইকে রোজা রাখতে বাধ্য করবেন। আর সামনের রমজানে আল্লাহ যেন আমাদেরকে বরকত দান করে, আপনি একটু প্রস্তুতি নেব, বেশি বেশি করে দান করবেন, বেশি বেশি দান করবেন। অসহায়, গরিব, মিসকিন, ওই যে বললাম তালিকা করে ইফতার পাঠাই দেবেন, তালিকা করে করে ইফতারের সামগ্রী পাঠাই দেবেন। আজকে 32 বছর আমি মুশতাক ফৈজি ওয়াজ করি। মাহফিলও কদম দিলে মাহফিলটার একটা আন্দাজ বুঝালাই যে মাহফিলটার নমুনা কীরকম। 32টা বছর একটা অভিজ্ঞতা হয়েছে তো। আজ যা আপনারা এই মাহফিলটা তাইয়া আমার মনটায় সাক্ষী দিছে, আজকের এই মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। এই কবুল হওয়া মাহফিলটাতে দয়া করে একটা লুকও দোয়া না করে আমরা যাব না। পারবেন সবাই ইনশাআল্লাহ? একটা লুকও নড়বেন না। এই মাদ্রাসাটায় ছেলেটা যে কোরআন তেলাওয়াত করছে, আমার মনে হয়েছে যেন হেরার গুহা থেকে কোরআনের আয়াতগুলো জমিনে আসতেছে। সুবহানাল্লাহ বলবেন না? মধুর তেলাওয়াত, কলজাকারা তেলাওয়াত। এই মাদ্রাসায় কারেন্ট চলে গেলে ছেলেরা নাকি পড়ালেখায় কষ্ট হয়, আইপিএস নেই। আমি জিজ্ঞেস করলাম একটা আইপিএস কত? একটা আইপিএস মাত্র 1 লক্ষ টাকা। ওদের একটা ব্যাপার হইল, দেবিদ্বারের মানুষ, এত্রি মানুষ মিললে 1 লাখ টাকা। আরে তুমি তো বাইয়া সাইয়া পড়বা, 1 লাখ টাকা একটা ব্যাপার। আমার আদরের শামীম আছে, আমাদের এখন দায়িত্বে আছে, আরও লোকজন আছে। আমরা সবাই মিলে তার এই আইপিএসটার ব্যবস্থা করে দেব হাফেজ ছাত্রদের স্বার্থে। পারবো ইনশাল্লাহ আমরা? এটা ইনশাল্লাহ একটা আইপিএস কিনতে যত লাগে সবাই মিলে আমরা ব্যবস্থা করে দেব। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন, জোরে কনা আমিন। কোরআনের হ্যাঁ ছাত্ররা পড়বে, তাদের সিনায় কোরআন জায়গা হবে। কোরআনের পাখিরা আপনার আলোর নিচে পড়ে বসে বসে আইপিএসের আলোতে ওরা কোরআন পড়বে। আর যা আপনি মরে গেলেও আপনার কবরে যেতেই থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? এই কেউ আছেন যে হুজুর 1 লক্ষ টাকা লাগলে আমি ইনশাল্লাহ 20,000 টাকা অথবা 10,000 টাকা এই আইপিএসের জন্য, কোরআনের এই মাদ্রাসায় আমি আইপিএসের জন্য 10,000। আমার আদরের শামীম সে ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে দেবে। মারহাবা বলবেন না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। উঠেন না, কাউকে উঠতে বলি নাই, উঠেন না, বসেন। আমি দেখতে পাচ্ছি আপনি কি করতে আছেন, সিফা দিয়া বইয়া থাকেন। 2 নম্বরে আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ আমি আমার আব্বা আম্মার নামে এই কোরআনের মাদ্রাসায় 10,000 টাকা আইপিএসের জন্য আমি ইনশাল্লাহ দিয়ে দেব। 10টা লোক 10,000 টাকা করে দিলে 1 লক্ষ টাকা হয়ে যায়। এখানে অনেক ব্যবসায়ীরা আছেন, বড় বড় মানুষেরা আছেন। আমার আদরের সে মেয়র, আপনাদের মেয়র, আমার তো আদরের, আপনাদের সম্মানের মেয়র ইনশাআল্লাহ 10,000 টাকা দেবে। আর কেউ আছেন যে হুজুর আমি ইনশাআল্লাহ এই এতিমখানা মাদ্রাসা, কোরআনের মাদ্রাসায় আমি আইপিএসের জন্য 10,000 টাকা দিয়ে দেব, 5,000 টাকা দিয়ে দেব। পারবেন একজন? নাই। এই প্যান্ডেলটার ভিতরে 10,000 টাকা দেওয়ার মতো আইপিএসে কোরআনের মাদ্রাসায় একটা লোক নাই? আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ।
হ্যাঁ কি নাম? সাধারণ চেয়ারম্যান।